নমস্কার, আমি ঝুমা আবার তোমাদের সামনে চলে আসলাম। সবাই পুজোর কেনাকাটাতে ব্যস্ত হয়ে পড়েছো নিশ্চয়ই। হ্যাঁ, কেউ সাজাতে ব্যস্ত, কেউ সাজতে ব্যস্ত, কেউ অনলাইনে ঘাটাঘাটিতে ব্যস্ত, কিন্তু সবাই আমরা ব্যস্ত। সবাই মনের মধ্যে একটা প্রফুল্ল অন্তর যে একদম পুজো আসছে একটা আনন্দের রব আকাশে বাতাসে সব জায়গায়, ঠিক না? একটা জিনিস লক্ষ্য করেছো, মা প্রতি বছরই আসে। সেই দশমীর পরদিন থেকে আমাদের আবার অপেক্ষা শুরু হয়ে যায়, কিন্তু আমরা বোর হই না, ঠিক না? প্রতিবার একটা নতুন উদ্যমে নতুন ইয়েতে আমরা মাকে আহ্বান করি, ঠিক আছে না? এবারও করব, বাট আমার মনে হয় সব আনন্দের মাঝখানে কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগবে। অভয়াকে মিস করব আমরা। যদিও অভয়া, আমি বলবো যে মা যখনই আসেন, মা মা অসুর ধ্বংস করতেই আসেন, ঠিক আছে? এই ওয়েস্ট বেঙ্গলে অনেকদিন ধরে অনেক মেয়েদের উপর অত্যাচার হয়েছে, অনেক মেয়েদের এরকম অভয়ার মতো ঘটনা ঘটেছে, কিন্তু আজকে অভয়া চেয়েছিল অভয়া মাকে পুজো করবে, বাড়িতে আনবে, ঠিক আছে? সেই জন্য হয়তো মা অভয়ার যে নেচার ছিল, যে ও যে প্রকৃতির মেয়ে ছিল, ওর যে মন মানসিকতা ছিল, মা ওকেই সিলেক্ট করেছে অসুর ধ্বংসের রাস্তাটা খুঁজে বার করার জন্য, ঠিক আছে না? একজনকে কান্ডারি লাগে তো কান্ডারি হিসেবে ওকেই সিলেক্ট করেছে। যাই হোক, ওর আত্মার সদ্গতি কামনা করি। যাই হোক, উপযুক্তরা শাস্তি পাক, অসুর প্রকৃতির লোকরা কারাগারের বন্দি থাকুক, ওটাই প্রার্থনা করি মায়ের কাছে, এটাই যেন হয়। যাই হোক, আমার যার জন্য তোমাদের এখানে আসা, তো আমি তো কিছুদিন ধরে তোমাদেরকে নিরামিষ রেসিপি দেবো বলছিলাম। এই 3 দিনের মধ্যে সবাই একটু টেস্টি টেস্টি নিরামিষ রান্না করে খাবে এবং গোপালকেও খাওয়াতে পারবে। সামনে অনেকে আছে লক্ষ্মী পুজোতে রান্না করে দেয়, যেমন আমরা লক্ষ্মী পুজোতে রান্না করে দিতে পারি, দিতেই এই রেসিপিটা তুমি পুজো মাকেও খাওয়াতে পারো। এবং এটা এমন একটা রেসিপি, এটা আমার মায়ের থেকে পাওয়া একটা রেসিপি, ঠিক আছে? আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে কর্মচারীরা দোকানে থাকতেন, তো ওরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন, তো তখন মাকে সবসময় প্রায় সময় ফোন করে বলতাম, মা মানে বৌদি আজকে ওই খাসির মাংসটা রান্না করবে, নিরামিষ খাসির মাংস, ঠিক আছে? মানে এটা এমনই একটা মানে নিরামিষ এমনই একটা টেস্টি রেসিপি, যেটা মাছ মাংস ডিম এসব সব কিছুকে মানে একদম পেছনে ফেলে দেবে। এইটাকে অবশ্যই বাড়িতে রান্না করবে, ভালো করে দেখে নাও তোমরা কি করে রেসিপিটা করেছি, এবং অবশ্যই প্রত্যেকে বাড়িতে এটাকে ট্রাই করবে এবং খেয়ে দেখবে। খুবই সুস্বাদু একটা রেসিপি। চলো তাহলে ঝটপট দেখে নাও রেসিপিটা। টাটা। হ্যালো বন্ধুরা, যেটা আমি বলছিলাম তোমাদের জন্য, যে রেসিপিটা নিয়ে আসলাম, সেকেন্ড একটা নিরামিষ আইটেম যেটা খুবই সুস্বাদু হয়। এটাকে বাঁধাকপিটাকে এরকম গোটা গোটা কেটে নিয়ে ওটাকে কাঠি দিয়ে সিল করে নিতে হবে। এইরকম করে সিল করেছি, দেখো তো? সিল করে ওগুলোকে বেসনের মধ্যে ভালো করে এপিট ওপিট করে এরকম করে লাল করে ভেজে নেবে। তো কয়েকটা ভেজেছি, ওটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে বেসনটা, ওটার মধ্যে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা আর অল্প একটু চিনি, আর কিচ্ছু না, কিচ্ছু লাগবে না, বাস। এটা তুমি চিনি টিনি ওইসব না দিলেও পারো, নুন হলুদ দিয়ে দিলেও পারো, কারণ পরে তো চিনি পড়বে সবজিতে, ওইটা তোমাদের ব্যাপার। যারা যারা ডায়াবেটিকের পেশেন্ট আছে ওরা চিনিটা দেবে না। তারপর এরকম করে লাল লাল করে ভেজে নেবে। দেখো একটাও খোলেনি। আর আলুগুলোকে আমি এখানে 3টে আলুকে আমি দেখো 4 ফোলা করে কেটেছি, একটু চ্যাপ্টা করে যে ফোলাটা হয়। তারপর এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি মিষ্টি চিড়ার 1 চামচ মিষ্টি চিড়া বাটা, 1 চামচ জিরে বাটা, আর নেব 1 চামচ আমি আদা গুঁড়ো ছিল ঘরে, গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা বাটা দিতে পারো, বাটা বুটা করে খুব রান্না করি সবসময়, কিন্তু গুঁড়োটা ছিল বলে আর মানে বাটা বাটতে যাইনি, ঠিক আছে? তারপর দিয়েছি ধনে, ধনে দিয়েছি তার 1.5 চামচ। ধনেটা না মিষ্টি জিরের মানে নিরামিষ আইটেমের মধ্যে ধনেটাকে একটু বেশি দেবে। আর আমার মা বেশিরভাগ সময় না ধনেই শুধু ইউজ করে, নিরামিষ আইটেমে কোনোদিনও জিরে ইউজ করে না। এবং বাইরে যখন আমরা থেকেছি দেখেছি ওরাও এরকমই, ওরা কিন্তু জিরেটা ফোড়নে দেবে, জিরে পেস্ট টেস্ট কিছু দেয় না। নিরামিষ তরকারিতে ধনেটা একটা খুব ভালো একটা মানে ভূমিকা গ্রহণ করে, মানে টেস্টের জন্য, ঠিক আছে?
তো তারপর দিয়েছি 1 চামচ হলুদ, লঙ্কা স্বাদ মতো, আমরা লঙ্কা বেশি খাই। আর এটা আমি একটা গরম মশলার গুঁড়ো ঘরে করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 1 চামচ দেখো মানে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। কাঁচা লঙ্কা পেস্টও কোনো নিরামিষ তরকারির জন্য ভীষণ 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 প্রয়োজন, কারণ ওর টেস্টটা না একটা আলাদা রকমের লেভেলে নিয়ে আসে। ঠিক আছে, ধনে আর এই যে ধনেটা আর সে কাঁচা লঙ্কার গুঁড়োটা, ঠিক আছে। আর এখানে দেখো আমি টমেটোর সাথে বলেছিলাম স্পেশাল কিছু দেবো, ওটার মধ্যে দিয়েছি কি 4-5টে কাজু আর 3টে আলমন্ড আর কিছুটা কিশমিশ দিয়ে এটাকে পিষে নেব। ঠিক আছে, এই দেখো পিষে নিয়েছি। তো পেস্টটা এরকম হয়েছে। আমি কিন্তু মশলা কিন্তু খুব বেশি বেশি দিইনি, এটা কিন্তু পুরো একটা আস্ত গোটা বাঁধাকপি। তারপরেও দেখো আমি কিন্তু মশলাটা খুব কম দিয়েছি, কারণ ওটার মধ্যে আরেকটা জিনিস যাবে লাস্টে, যেই বেসনটাতে তুমি গুলে রেখেছিলে না, ওই বেসনটা তুমি কিন্তু থেকে যাবে, ওইটা ধুয়ে জলটা দিতে হবে। আর এখানে দেখো আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কি বলে গরম মশলা দিয়ে দিয়েছি, ইলাইচি, দালচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে ফোড়নে দিয়ে এটা একটু আস্ত জিরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু যখন একটু ফোড়নটা সতে হয়ে গেছে, তো তারপর ওটার মধ্যে দিয়ে দিলাম মশলাটা যে গুলে রেখেছি, ওই মশলাটা দিয়ে দেবো। ঠিক আছে, তো ওই মশলাটা দিয়ে তো এটা দেখো হয়ে গেছে, তো মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, হ্যাঁ, খুব ভালো ভালো করে কষাবে এটাকে, একদম মানে ইয়ে করে। আবার একটু ওই যে একটু জল দিয়ে আমি এটাকে আবার একটু কষাচ্ছি। ঠিক আছে, তো অল্প একটু জল দিতে হয়, জল দিয়ে যতটা মানে অ্যাকচুয়ালি নিরামিষ রান্নার মধ্যে এই মশলা কষানোটাই হচ্ছে মশলার মেজারমেন্ট, আর মশলা কষানোটা। আর তারপরে যখন একটু একটু তেল ছেড়ে এসে তখন কিন্তু আমি ওই বাটাটা দিয়ে দিয়েছি, যেটার মধ্যে কাজুর পেস্ট ছিল, কাজু, আলমন্ড আর কি বলে কিশমিশ, টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, আমার স্বাদ মতো আমি নুন দিলাম। পরে যদি লাগে, আমার একটু পরে লেগেছিল, তখন আমি আবার একটু নুন অ্যাড করেছি পরে, তো ওটা তোমরা বুঝে করে নেবে। যাই হোক, এটাকে ভালো করে কষিয়ে টষিয়ে যখন দেখবে একটু তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন আলুটা দিয়ে দেবে। ঠিক আছে, আলুটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু যখন আর একটু ভালো করে একটু কষে যাবে, দেখবে একদম আলুটার গায়ে পুরো লেগে লেগে গেছে। এই এই যে কষানোটাই কিন্তু নিরামিষ তরকারির টেস্টের মূল কারণ। তুমি যতটা ভালো করে জিনিসটাকে ভাজবে, ভালো করে কষাবে, ততটা দেখবে তোমার নিরামিষ আইটেমটা খেতে ভালো লাগছে। ঠিক আছে, তো তারপর দিয়ে দেবো কি জানো তো, ওই যে একটু এই যে বাদাম ভেজে রাখা বাদামটা, আমি বাদামটা খুব বেশি ভালোবাসি, তার জন্য বেশি করে দিয়েছি। তোমরা এটা অপশনাল, তোমরা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। তবে শীতকালে মানে আমি যে কাজু বাদামের পেস্টটা দিয়েছি, ওইগুলো কিচ্ছু লাগবে না। শীতকালে শুধু মটরশুঁটি পেস্ট দিয়ে মটরশুঁটি দিয়ে একদম কোনো কিছু এক্সট্রা মশলার দরকার নেই। এই যেটা করেছো কাজু কিছু দিতে পারো, আমি এটা এক্সট্রা টেস্টের জন্য আমি এইটা করেছি। ঠিক আছে, ওইটাও অপশনাল, ওইটা না দিলে হবে। মা কোনোদিনও ওইটা দিইনি, এমনি করতে এমনি অমৃত লাগতো খেতে। ঠিক আছে, যাই হোক, ওটা দেওয়ার পরে মানে আরেকটু বেশি করে গ্রেভি দিয়ে ওইগুলোকে যাতে ডুবে যায় এরকম করে দিয়ে দেবে। তারপর ঢাকা দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমার একটু কড়াইটা পাকা ছিল, ওটার মধ্যে কিছু অল্প একটু পাট পাতা ইয়ে থেকে কুড়িয়ে নিয়েছিলাম। পাট পাতাগুলোকে একটু ওই বেসনগুলা জলের মধ্যে করে দিয়ে ফ্রাই করে নিয়েছি, একটু পকোড়া টাইপের করে নিয়েছি। ঠিক আছে, তো এটা একটু তোমাদের একটু পাশে দেখিয়ে দিলাম। আর এটাকে তারপর ওই দেখো বেসনগুলো জলটা আছে না, ওইটার মধ্যে দিয়ে দিয়েছি পুরো, হ্যাঁ, দিয়ে তারপর এইটাই কিন্তু মেইন আসল জিনিস, যেটাকে থিকনেসটা বাড়াবে এটার জন্য। তারপর স্বাদ মতো চিনি দিয়ে, ঘি, গরম মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবে। ঠিক আছে, আমি একটু বাটার দিয়েছিলাম, ঘি ঘরে ছিল না, তাই জন্য একটু বাটার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো বাটার দিয়ে এটাকে ঢেকে দিয়ে দেবো। বাটারটা দিয়ে দেখো এটা মশলাটা কীরকম, আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যতক্ষণ অবধি এটা সিদ্ধ না হচ্ছে, একটু বেশি সিদ্ধ হতে পারে, একটু সিদ্ধ হতে পারে, তারপর এটাকে অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করো কিন্তু, হ্যাঁ, অবশ্যই ট্রাই করবে। খুব ভালো, কেমন লেগেছে ওটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। ঠিক আছে, যে কেউ যদি আগে খেয়ে থাকো ওটাও জানাবে, কেউ যদি না খেয়ে থাকো
কেউ যদি আরো ভালো ভালো রেসিপি চাও ওটাও আমাকে বলবে। আমি সবসময় ঝুমা সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো, এবং তোমরাও আমার পাশে থাকবে এভাবেই আশা করি। এবং আছো সবাই, অনেক বন্ধুরা আছে আমার, প্রত্যেকটা সুখ দুঃখে সবসময় আমার পাশে আছে। আমি আজকে অনেক বছর ধরে, আমার বোধহয় দীর্ঘ প্রচুর 10-12-14 বছর হয়ে যাবে আমার ফেসবুকে আছে, আমার ফ্রেন্ডরা এখনো আছে আমার সাথে। এইভাবেই জড়িয়ে থাকবে আমার সাথে, আমার জীবনের সাথে তোমরা সারা জীবন। তোমাদের সবার মানে সুস্বাস্থ্য সুদিন কামনা করছি। সবাই ভালো থাকবে, যত প্রবলেমস আছে সব তোমাদের থেকে দূরে চলে যাক। তোমরা সবাই ভালো থেকো। এবং আমার একটা ইউটিউবে আমার একটা চ্যানেল আছে ঝুমা ব্লগ, ওটাতে যেও, যে যে আমাকে ভালোবাসো আমাকে সবসময় ফলো করো। সবাইকেই বলছি, যে করো তা না, যারা যারা ভালো লাগে আমার ইয়েটা, ওরা গিয়ে একটু আমার সাবস্ক্রাইবটা আমাকে করে দিও, আর একটু লাইক কমেন্টস করে দিও প্লিজ। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তাও আমার বন্ধু সবসময় থেকে যাবে। তোমরা ভালো থেকো, টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা।